পার্বতী, কালকে সারা রাত জগাইকে জেরা করে একটা ইনফরমেশনও বের করা যায়নি জানো। ওর মতো লোকের থেকে কি করে ইনফরমেশন জোগাড় করতে হয়, কি করে পেট থেকে কথা বার করতে হয়, সেটা আমি খুব ভালো মতো জানি। আমি এক্ষুনি অফিসে আসছি। বাবা, আজকে একটা বিশেষ দিন, তুমি আমার সাথে থেকো বলে বাবা। আজকে আমার প্রফেশনাল লাইফ, আমার পার্সোনাল লাইফ দুটোর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দিন। একদিকে আমাকে জগাইকে জেরা করতে হবে, অন্যদিকে বোন কেন ভালো নেই সেটা জানতে হবে। এতদিন ধরে যে প্রতিজ্ঞা করেছিলাম আমি ও বাড়িতে যাব না, সেই প্রতিজ্ঞা আজকে ভেঙে দিতে হচ্ছে। আজকে যেভাবেই হোক আমাকে বোনের কাছে পৌঁছতে হবে, আমাকে জানতে হবে ওর কি হয়েছে। শুভ্রবাবু যখন গেল একবার বলে যেতে পারতো আমাকে, বোন কেন ভালো নেই, বোনের কি হয়েছে, আমি তো কিছুই জানতে পারলাম না। আমার দেরি করলে চলবে না, আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমাকে পৌঁছতে হবে পাল চৌধুরী বাড়িতে। হাত কাঁপলে চলবে? বলছি আমরা তোমরা কেন করে দেবে? হ্যাঁ, সবটা ও নিজের হাতে করবে, ম্যাডাম বলেছে। আর শোনো, ম্যাডাম যাকে যেটা বলবে সে সেটাই করবে। করছি তো আমি তো করছি না, বেশি দের হয়ে যাচ্ছে। এই যাও, দেখি দাও ওকে। তারপর উল্টো পাল্টা শরবত বানালে সেই দোষটা তো আমারই ঘাড়ে এসে পড়বে। তবে তোমরা কেউ হাত লাগাবে না, যা করার সবটা পারো নিজের হাতে করবে। কারণ মানে ম্যাডাম বলে দিয়েছে। চলো, আমি কিন্তু খেয়াল রাখছি। ও শোনো, তিনজন বড় বড় লোক ম্যাডামের সঙ্গে মিটিং করতে আসছে, আর ম্যাডাম বলেছে বড় বড় লোকদের সমস্ত আপ্যায়ন ঘড়ি ধরে পারও করবে। ঠিক আছে, তাড়াতাড়ি মন দিয়ে করো। দেব আসেনি? দেব না এখন আসেনি, দেব তো ফোনটাও সুইচ অফ। এই এত ফিস ফিস কিসের হচ্ছে? হ্যাঁ, তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।